আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার পর থেকেই স্বস্তিতে নেই, আমরা কিন্তু এটা সবাই জানি এবং দেখছি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি অনেক চাপ অনুভব করছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবেও স্বস্তিতে নেই এবং তিনি চাপ অনুভব করছেন, এরকম একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি ভাইরাল এবং আলোচিত এবং গুরুত্বপূর্ণ খবর। তিনি সাংবাদিকদের সাক্ষাৎকারে যখন এটা বলেছেন, তারপর থেকে গোটা বাংলাদেশ তাকে নিয়ে আলোচনা করছে। কেন প্রধানমন্ত্রী তারেক রহমান এত চাপ অনুভব করছেন, কি কারণে, তার রহস্য কি? কারণ অতীতে শেখ হাসিনার সময় আমরা দেখেছি তারা সংসদ ভবনে গান গেয়ে তারা আনন্দ উল্লাস করেছে এবং সংসদ ভবনের বাইরেও তারা আনন্দ উল্লাস করেছে এবং বিভিন্ন জায়গায় তারা ঘুরতে গিয়েও আনন্দ উল্লাস করেছে এবং দিনের পর দিন তারা দেশের বাইরে গিয়েছে এবং দেশের বাইরে মানে ভ্রমণ করেছে, বিভিন্ন দেশে সফর করেছে। এরকম চিত্র আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে। কিন্তু বর্তমান সরকার তাহলে সেই দিকে না গিয়ে কেন বর্তমান সরকার তো চাপ অনুভব করছে? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে সবারই আসতে পারে। তো এই সব বিষয় নিয়ে কিন্তু আজকের আমার বিশ্লেষণ। দেখেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার পর থেকেই দেশের অর্থনীতি এমন ভঙ্গুর অবস্থা যা আসলেই মানে ভেঙ্গে খান খান হয়ে যাচ্ছে। এবং এই সময় তার চাপ হচ্ছে তিনি নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেই পরিকল্পনার কথাগুলো তুলে ধরেছিলেন, যে আমি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য বেতন, বিভিন্ন জায়গায় খাল খনন এবং বিভিন্ন জায়গায় কলেজ, হাসপাতাল, মানে এ টু জেড তিনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। আর নির্বাচনের পরেই ঠিক তিনি সেই প্রতিশ্রুতিগুলা এক মাসের মধ্যেই কিন্তু বাস্তবায়ন করে দেখিয়েছেন। তারেক রহমানের একটা কথা হচ্ছে যে আমি মুখে যা বলি তাই করব। কেননা এই কথাটা বলল যে তিনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেইগুলো কিন্তু অলরেডি বাস্তবায়নের দৃশ্য কিন্তু দেখাচ্ছে। তারেক রহমান সরকার নির্বাচনের আগেও যেভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়েছিল যে আমাকে ভোট দেন, আমি এইগুলো আপনাদের জন্য বাস্তবায়ন করব, ঠিক নির্বাচনের পরেও তিনি মানুষের ধারে ধারে যাচ্ছেন, মানুষের কাছে কাছে যাচ্ছেন যে আপনি আমাকে ভোট দিয়েছেন এইগুলো বাস্তবায়নের জন্য, এইগুলো আমরা বাস্তবায়ন এখন করছি এবং আরও করতেছি, মানে সেই দৃশ্যগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য। আজকে তারেক রহমান যেইভাবে এই দেশটাকে উন্নয়নের পথে নিয়ে যেতে চাচ্ছেন এবং তিনি সব সময় এই দেশকে নিয়ে ভাবছেন। আপনি দেখেন শুক্রবার নাই, শনিবার নাই, তিনি সবসময় অফিস করছেন। আর এই অফিস টাইমে তিনি সবসময় মনোযোগ দিচ্ছেন এই দেশের মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায়, এই দেশের মানুষের জন্য কি কি করলে মানুষ সুষ্ঠু সুন্দর জীবনযাপন করতে পারবে। আজকে আমরা এমন একটা প্রধানমন্ত্রী পেয়েছি যিনি নিজেকে চাপ অনুভব করেন, কারণ তিনি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এবং এই দেশটি একটা ভঙ্গুর দেশ, এ সময় তার যে চাপ, কারণ তিনি ক্ষমতা গ্রহণ করার পরেই যেভাবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এগুলো জনগণের সামনে বাস্তবায়ন করা, অন্যদিকে একটা ভঙ্গুর মানে এমন অবস্থা, তারপরে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ, সেই যুদ্ধের কারণে তেলের সংকট, মধ্যপ্রাচ্যের মধ্যে যেই সমস্যা, সেই সমস্যার কারণে বাংলাদেশের তেলের সংকট দেখা দিয়েছিল, সেই সমস্যা এবং বিদ্যুতেরও সমস্যা দেখা দিয়েছিল, এবং বাংলাদেশ ভারতের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে সেটাও কিন্তু সুযোগ নেই। এবং তারাও একটা চাপ দিচ্ছে, সেটা বাংলাদেশে যে ভারতের লোকজন আছেন, মানে যারা মুসলমান আছে বিশেষ করে, তারা বলছে যে বাংলাদেশের লোক যারা অবৈধভাবে আছে তাদেরকে পুশিং করা, তারা বিভিন্ন জায়গায় দিয়ে ঢেলে দিচ্ছে, পুশিং করার চেষ্টা করছে এবং বিজেপি কিন্তু সেগুলো রুখে দিচ্ছে এবং অনেক জায়গায় কিন্তু আসলে সেটা মনে হয় পুশিং করাও হচ্ছে। কিন্তু এই যে তার চাপ এবং ভারতের সাথে একটা ভালো সম্পর্ক নেই, বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি কীভাবে বাড়াবে এবং বাংলাদেশের আরও বিষয়গুলো নিয়ে কীভাবে উন্নতির দিকে এগিয়ে যাওয়া যায়। অন্যদিকে কোনো ইস্যু নিয়ে আপনারা দেখেন যে জামায়াত ইসলাম তারা আন্দোলন করে, কারণ এই মুহূর্তে যে তারেক রহমানের ওপর যে চাপগুলো আসছে, এই চাপগুলো মানে যে অনুভব করছেন এগুলা কেটে উঠতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন আছে। কারণ ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে আজকে কিন্তু সেই বাংলাদেশকে পুশিং করার চেষ্টা করছে, বা তারা ইচ্ছাকৃতভাবেই সেই সীমান্তে একটা উত্তেজনার পরিবেশ তৈরি করছে, সেটাও কিন্তু টেকেল দিতে হচ্ছে তারেক রহমান।
এবং বর্তমানে যে দেশের পরিস্থিতি এবং এই ভঙ্গুর দেশকে একটা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও কিন্তু তারেক রহমান চেষ্টা করছে। এবং তিনি এটাও কারণে কিন্তু চাপের মধ্যে আছেন। দেশের অর্থনীতি, দেশের শিক্ষা খাতে, তারপরে আরো বিভিন্ন জায়গায় কিভাবে এই দেশের মানুষের জন্য ভালো ভালো কিছু করা যায়, তার জন্য তারেক রহমান বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন। এবং তিনি ক্ষমতায় থেকে সবসময় তিনি যে ক্ষমতার ব্যবহার, যে ক্ষমতার তিনি ক্ষমতায় আছেন, আমি এটা করবো ওটা করবো, মানে তিনি মানে একটা ক্ষমতাবান, সেটা কিন্তু তিনি দেখাচ্ছেন না। তিনি একজন সাধারণ মানুষ, সাদামাটা জীবনযাপন হিসেবে তিনি তার চিত্রগুলো কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি তার একটু খেয়াল করি তার দিকে, যে তিনি যেই সমাবেশগুলো করছেন, তিনি যেখানে যাচ্ছেন, আপনি দেখেন আজকে সেই প্রধানমন্ত্রী হিসেবে তিনি একজন সাধারণ একটা গেঞ্জি পরে, একটা আপনার প্যান্ট পরে, জিন্সের যে একটা প্যান্ট, সেই প্যান্ট এবং একটা গেঞ্জি পরে তিনি সাধারণভাবে সেখানে যাচ্ছেন। এবং তার যেই দৃশ্যটা, সেই দৃশ্যটা দেখলে মনে হয়, তার দিকে তাকালে মনে হয় তিনি এই দেশ কেমনভাবে পরিবর্তন করতে যাচ্ছেন। আর তিনি অনেক কিছু ভাবছেন, তিনি এই দেশটা নিয়ে অনেক কিছু ভাবছেন এবং তার মন মানসিকতা কিন্তু অনেক মানে ভালো নেই। তিনি মানে অনেক চাপের মধ্যে আছেন, এমন একটা দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। যেখানে তিনি তার মা হারিয়েছেন অল্প দিনের, মানে তিনি বাংলাদেশে আসার সাথে সাথেই কিছুদিন পরে তার মাকে হারিয়েছেন। নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় এক একজন এক এক ঘটনা তৈরি করে সেগুলোকে চাপ সামলানো, যাতে তারা এগুলো না করে যারা ভালো পথে চলে, বিভিন্ন ইস্যু নিয়ে তারেক রহমান কিন্তু মানুষের সামনে সেগুলো দৃশ্য তুলে ধরেছেন। এবং তিনি যে এই দেশকে পরিবর্তন করতে চাচ্ছেন, এবং তিনি এই কারণেই আমার মনে হয় যে চাপে আছেন, কারণ তিনি তো চান না এই দেশের একটি টাকা দেশে বিদেশে পাচার হোক।